লোকভবনে স্বাধীনতা দিবসের অ্যাট হোম অনুষ্ঠানের সময়সূচিতে বদল। 15ই আগস্ট বিকেল 4টের পরিবর্তে ওই অনুষ্ঠান হবে সন্ধে 6টায়। অভয়াকাণ্ডে অবশেষে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সড়কপথে তাকে এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। আপনারা জানেন এই নির্মল ঘোষের বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ সামনে আসছিল। গত 11 তারিখে যে অভিযোগ দায়ের করা হয় অভয়ার বাবার তরফে, সেখানে এফআইআরে 1 নম্বরে নাম ছিল নির্মল ঘোষের, তারপরে নাম ছিল সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের, এবং তারপরই নির্মল ঘোষকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে এবং সড়কপথে তাকে নিয়ে এসে আগামীকাল পেশ করা হবে ব্যারাকপুর আদালতে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই এলাকায় নেই, ওড়িশায় রয়েছেন নির্মল ঘোষ, এটা কখন কিভাবে জানা গেল, কিভাবে তার গ্রেফতারি হলো? দেখো, গত 11 তারিখ যখন অভয়ার পরিবারের সদস্য অভয়ার বাবা লিখিত অভিযোগ খড়দা থানায় রুজু করলেন, তারপরই পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। এই কেসে তুমি যেমনটা বললে, এফআইআরে 1 নম্বরে নাম ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের, এবং তারপর দেখা যায় যে নির্মল ঘোষ বাড়িতে নেই, এবং তার বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পায় রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের ডিডি এবং তার সঙ্গে খড়দা থানার আধিকারিকরা, যে উড়িষ্যায় রয়েছেন নির্মল ঘোষ। এরপরই ব্যারাকপুর ডিডি এবং খড়দা থানার একটা টিম তারা জয়েন্টলি একটা রেড করে, এবং সেই তল্লাশি অভিযানেই কিন্তু এই নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। যেটা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে নির্মল ঘোষকে সড়ক পথে নিয়ে আসা হবে, এবং তারপর আগামীকাল থেকে ব্যারাকপুর কোর্টে প্রডিউস করা হবে, এবং পুলিশ আধিকারিকরা নিজেদের কাস্টাডির জন্য, হেফাজতের জন্য প্রেয়ার জানাবেন। যেটা অভয়ার বাবা অভিযোগ করেছিলেন সেটা মারাত্মক, যে গত 9ই আগস্ট 2024 সালে, যেদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু অভয়ার যখন পোস্টমর্টম চলছে তখন নির্মল ঘোষকে দেখতে পাওয়া গেছিল। তিনি যে বিল্ডিং রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে তৎকালীন প্রিন্সিপালের সঙ্গে মিটিং করেন, এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসেন এবং দাবি করেন স্থানীয় বিধায়ক, যেহেতু পানিহাটিতে অভয়া বাড়ি পানিহাটিতে, সেখানকার বিধায়ক হিসেবে তিনি আরজিকরে এসেছেন, সেই দাবি করে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর আরো মারাত্মক অভিযোগ, যখন তার দেহ, অভয়ার দেহ তার বাড়িতে পৌঁছয়, তখন কলকাতা পুলিশের যেমন ডিসি নর্থ তিনি টাকা অফার করেছিলেন বলে মারাত্মক অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। যে অভিযোগ রয়েছে যে রীতিমতো পুলিশের গাড়ি দিয়ে এসকর্ট করিয়ে ওই দেহ নিয়ে পানিহাটি শ্মশান পৌঁছানো, এবং তার আগে 2টি দেহ ছিল, তার আগে তড়িঘড়ি শ্মশানের কর্মীদের ম্যানিপুলেট করে সেখানে দেহ সৎকার করা, এবং পরিবারের সদস্যদের তরফ থেকে যে রিচুয়াল হিন্দু ধর্মের রয়েছে সেটাও পর্যন্ত তারা করতে দেননি, এমনই মারাত্মক অভিযোগ। কি কারণে পানিহাটির প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক, এত তড়িঘড়ি এরকম একটা সেন্সিটিভ ম্যাটারে তিনি পোস্টমর্টম করালেন দায়িত্ব নিয়ে শ্মশানে দাঁড়িয়ে থেকে, যেখানে তার পরিবারের সদস্যরা নেই, এটাই তদন্তকারী আধিকারিকরা জানতে চান। এবং ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট রেকর্ড করেছেন। ওই শ্মশানের যারা ডোম ছিল এবং যারা অন্যান্য কর্মী ছিল তাদের স্টেটমেন্ট ইতিমধ্যেই রেকর্ড হয়েছে। সেই স্টেটমেন্টের সঙ্গে নির্মল ঘোষের স্টেটমেন্ট, সেগুলো পুলিশ আধিকারিকরা মিলিয়ে দেখবেন, এবং কি উদ্দেশ্যে এত তাড়াতাড়ি সৎকার করা হলো সেটাই খুঁজে বার করা হবে। কালকে নিজেদের হেফাজতে নেওয়ার পর পুলিশ আধিকারিকরা এই তদন্ত করবেন। শুভ্রদীপ। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দেহ শুধুমাত্র তড়িঘড়ি সৎকার করে দেওয়া নয়, একেবারে দেহ ছিনতাইয়ের পর্যন্ত অভিযোগ ছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। এই দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়ার পেছনে কি উদ্দেশ্য রয়েছে? কোনো প্রমাণ কি তিনি লোপাট করতে চেয়েছিলেন, কাউকে আড়াল করতে চেয়েছিলেন? এই বিষয়গুলোই পুলিশ তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করবে। নতুন করে যে এফআইআর রুজু করেছিলেন অভয়ার বাবা, সেখানে 3 জনের নাম ছিল। প্রথম নাম ছিল নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তারপরে নাম ছিল সোমনাথ দে, যিনি প্রাক্তন চেয়ারম্যান পানিহাটি পুরসভার এবং প্রাক্তন কাউন্সিলর, তার নাম ছিল। এবং এই 3 জনের খোঁজ শুরু করে পুলিশ, এবং তারপর গ্রেফতার করা হয় ওড়িশা থেকে নির্মল ঘোষকে। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় 3 জনের নামে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার বাবা।
এই প্রশ্ন, এই অভিযোগ প্রথম থেকে এসেছিল যে কেন তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়েছিল অভয়ার, যাতে নেতৃত্ব দিয়েছিলেন নির্মল ঘোষের নামে অভিযোগ উঠেছিল সোমনাথ দের নামে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নামে। গত 9 তারিখে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। যে অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়, যে এফআইআরে 1 নম্বরে নাম ছিল নির্মল ঘোষের। আমি তারপরে দর্শকদের সামনে রাখবো 11 তারিখে এই অভিযোগ দায়ের এবং যার ভিত্তিতে এফআইআর। কি বলেছিলেন সেদিন অভয়ার বাবা, দেখুন। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে, এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে জেনে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। 11 তারিখ যে প্রথম অভয়ার বাবা এই 3 জনের বিরুদ্ধে অভিযোগটা করছেন এমনটা নয়। ঘটনা ঘটার দিন থেকে এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন অভয়ার পরিবার। গত বছর কি বলেছিলেন অভয়ার মা, দেখুন। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.